মেয়ে দুটোকে কতদিন হয়েছে দেখি না, খুব দেখতে মন চাচ্ছে। চলো তাহলে সময় করে একদিন গিয়ে দুই মেয়েকেই দেখে আসি। না না, এবার আর ওদের ওদিকটায় যাব না। ওদেরকে নেমন্তন্ন করব, বর্ষা তো চলেই এলো। এটা তুমি একটা ভালো কথা বলেছ। ওদেরকে নেমন্তন্ন করলে নিজেদের কাছেও ভালো লাগবে, মেয়ে দুটো একসাথে এখানে আসবে, না হলে তো আলাদা করে দেখতে যেতে হয়। কিন্তু তোমার বড় মেয়ে তো শহরে থাকে, আসে কিনা সেটাও তো বলতে পারছি না। ওর জামাই তেমন একটা গ্রামে আসতে ভালোবাসে না, তাও তো কিছু করার নেই। তুমি ওদেরকে খবর পাঠাও। তাহলে আমি এক্ষুনি যাই, অমিতকে বলবো দুটো চিঠি লিখে দিতে। এবারও চিঠি লিখে নেমন্তন্ন জানাবে? এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। আমি যে শহরে গিয়ে ওদেরকে নেমন্তন্ন জানিয়ে আসবো সেটাও তো পারছি না। না না, তোমার শরীরটা এমনিতেও তেমন ভালো নয়, তোমার অত দূর যাওয়ার কোনো দরকার নেই। যাও, তুমি চিঠি লিখেই নেমন্তন্ন করে এসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অমিতের ওখানে গেলাম। আরে গোপাল কাকা যে হঠাৎ করে আমার এখানে, কি মনে করে কিছু লাগবে নাকি? হ্যাঁ অমিত, তোমাকে একটু কষ্ট দিতে এসেছি বাবা। আরে না না, কি লাগবে সেটা বলুন, কোনো সমস্যা নেই। তেমন বেশি কিছু লাগবে না, দুটো চিঠি লেখাতাম। কোনো সমস্যা নেই, নিশ্চয়ই মেয়েদের বাড়িতে চিঠি পাঠাবেন তাই না? হ্যাঁ, অত দূর তো আমি যেতে পারি না, সেজন্য চিঠি পাঠানো ছাড়া উপায় নেই। তুমি আমার মেয়েদের জন্য দুটো চিঠি লিখে দাও এবং নেমন্তন্ন করে দাও যেন ওরা এখানে আসে। আপনি একটু বসুন, আমি দুটো চিঠি লিখে দিচ্ছি, একটু সময় লাগবে। কোনো সমস্যা নেই, আমি বসেছি, তুমি লিখে দাও। আরে গোপাল দা যে, কি খবর? খবর ভালো, মেয়েদের কাছে দুটো চিঠি পাঠানোর দরকার ছিল। কোনো সমস্যা নেই, আমার কাজই তো হচ্ছে চিঠি পাঠানো। দাও দাও, চিঠি দুটো আমাকে দাও, আমি সময় মতো পাঠিয়ে দেব। ওরে বাবা, এত গরম পড়েছে, একদম হাঁপিয়ে গেছি। আজকে আবার কি বাজার করলে? ব্যাগ ভর্তি বাজার দেখছি। কি আর বাজার করব, চাল ডাল আলু এগুলো এনেছি, যা যা দরকার তুমি যেগুলো বলেছিলে। তাই বলে একসাথে এত কিছু আনতে গেলে কেন? আরো কম কম আনা উচিত ছিল। এত টাকা কোথায় পেলে তুমি? কাজের টাকা পেয়েছি, সেটা দিয়ে নিয়ে এসেছি, সমস্যা নেই। সব টাকা খরচ করলে হবে? কিছু টাকা তো হাতেও রাখতে হবে, তাই না? সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কি হলো, তুমি খাবে না? আমি এখনো গোসল করিনি, আমি একটু পরে খাবো, তুমি এখন খেয়ে নাও। শোনো, একটা ভালো খবর আছে তোমার জন্য। কি এমন ভালো খবর আমার জন্য, শুনি তো, বলো। তোমার বাবা চিঠি পাঠিয়েছেন, বাড়িতে নেমন্তন্ন করেছেন, যেতে বলেছেন আমাদের। কি বলছো? বাবা চিঠি পাঠিয়েছেন? কতদিন পর বাবার বাড়িতে যাব, বাবাকে দেখতে পাবো, মাকে দেখতে পাবো, ভালোই লাগছে। সমস্যা নেই, তারিখ মতো আমরা চলে যাব, তুমি সবকিছু গুছিয়ে রাখো। কি হলো, এত দেরি করছো কেন? রাত কত হলো, তাড়াতাড়ি চলে এসো, আর যা যা বলেছি সেসব নিয়ে এসো। আজকে অফিসে একটু কাজের চাপ বেশি ছিল, সেজন্য দেরি হয়ে গেল। তুমি আমার জন্য এত রাত অবধি অপেক্ষা করতে গেলে কেন? তুমি তো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লি পারতে নাকি? আমি ঘুমিয়ে গেলে তোমাকে কে খাবার বেড়ে দিত? আরে সমস্যা নেই, খাবার তো সেটা তো আমি নিজেই বেড়ে খেতে পারতাম। সেটা আমি ভালো করেই জানি, আমি না দিলে তুমি নিশ্চয়ই এখন এখানে বসে খাবার না খেয়েই ঘুমিয়ে যেতে। অফিসে এত পরিশ্রম করবার পর বাসায় এসে আর কিছুই ভালো লাগে না, ঘুমাতেই শুধু মন চায়। খাবার খেয়ে তারপর ঘুমাবে। আসো, বসো, খাবার খাও। তোমার বাবা গ্রাম থেকে চিঠি পাঠিয়েছে, কি অবস্থা! এখনো সেই পুরনো যুগের মতো চিঠি পাঠায়। তা কি বলেছে বাবা? কি আর বলবে, নেমন্তন্ন করেছে, যাওয়ার জন্য বলেছে। অনেক দিন হয়েছে বাবা মাকে দেখি না, যাবে নাকি এবার?
আরে না না, গ্রামে যেতে আমার মোটেও ভালো লাগে না। আমি কোনোভাবেই এই বর্ষার মধ্যে অন্তত গ্রামে যাব না, এসব কথা বাদ দাও। আরে জামাই বাবাজি যে, আরে আসো আসো আসো, ভেতরে আসো। আসতে কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ, আরে না না, তেমন কোনো সমস্যা হয়নি, তবে সাঁকোটা দুলছিল, ভেবেছিলাম পড়েই যাব। সাঁকোটা একটু ঠিক করতে হয়, সময় পাচ্ছি না, বয়স হয়ে গেছে তো। কি গো, দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, জামাইকে নিয়ে ঘরে যাও, নাস্তা পানি দাও, অনেকটা দূর হতে কষ্ট করে এসেছে। কি গো মা, বড় দিদিকে তো দেখতে পাচ্ছি না, জামাইবাবুকেও তো দেখতে পাচ্ছি না। তারা এখনো আসেনি নাকি আসবে না? তোর বাবা তো ওদেরকেও খবর পাঠিয়েছে, আসবে কিনা সেটা তো বলতে পারছি না। ওরা তো কখনো আসতে চায় না। আমি তো আরো দিদির জন্যই এসেছি, কতদিন হলো দিদির সাথে দেখা হয় না। ভেবেছি এবার হয়তো দেখাটা হয়তো হবে। না আসলে কিছু তো করার নেই, আমরা তো বরাবর ওদেরকে আসার জন্যই বলি। আমরা এতবার যাই, তোরা তো কখনো আসতে চাস না। দিদি নিশ্চয়ই আসতে চায়, কিন্তু জামাইবাবু গ্রাম তেমন একটা পছন্দ করেন না, তাই হয়তো আসতে পারে না। শহরের মানুষ গ্রাম তেমন একটা পছন্দ করে না, তার উপরে আমাদের বাড়িটা এমন একটা অবস্থানে। থাক মা, তুমি মন খারাপ করো না, এখনো সময় আছে, দেখো আসে কিনা। কি গো, তুমি মন খারাপ করে আছো এখনো? আমাকে বলছো কেন? তুমি নিজেই তো মন খারাপ করে আছো, সবটাই তো আমি দেখতে পাচ্ছি। আমি তো আর অন্ধ নই। কি করব বলো, মায়ের মন এত তাড়াতাড়ি তো মেনে নেওয়া যায় না। মেয়েটাকে দেখি না কতদিন, ভেবেছিলাম এবার হয়তো আসবে। আমার মনে হয় তোমার মেয়ে আমাদেরকে ভুলেই গেছে। এই বাবা মার কথা তার এখন আর মনে নেই। এমন করে বলছো কেন? মেয়ে ভালো থাকলেই তো আমাদের শান্তি। শান্তির জন্যই তো ভালো জায়গায় বিয়ে দিলাম, কিন্তু মেয়ে যে আমার এত পর হয়ে যাবে সেটা তো ভাবতে পারিনি। এসব নিয়ে আফসোস করে লাভ নেই। মেয়ে যদি স্বামীর ঘরে সুখে থাকে, শান্তিতে থাকে, এতেই আমাদের শান্তি। সবটাই তো বুঝি, কিন্তু মন মানতে চায় না। মেয়েটাকে দেখব বলে বড় আশা নিয়েছিলাম। এসব নিয়ে মন খারাপ করো না। তোমার ছোট মেয়ে এসেছে, তার জামাই এসেছে, তাদেরকে নিয়েই খুশিতে থাকো। ছোট মেয়েটা এবং জামাইটা বড্ড ভালো, যখনই বলি ওরা চলে আসে। তা ওরা যদি না আসতো তাহলে আমাদের আরো খারাপ লাগতো। কালকে বাজারে যাবে, ভালো ভালো বাজার করবে। মেয়ে জামাইকে ভালো খাওয়াতে হবে, কিন্তু এত দূর থেকে এসেছে ওরা। সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি কালকে ভালো বাজার করেই বাড়িতে আনবো। জামাইকে আপ্যায়ন করতে হবে, সেটাই আমার মাথায় আছে। জামাই বাবাজি, তুমি পারবে তো? না পারলে কোনো সমস্যা নেই, ওখানে দাঁড়াও, আমি এসে তোমার হাত থেকে ব্যাগটা নিচ্ছি, তারপর তুমি আসতে পারবে। আরে না না, তেমন কোনো সমস্যা হয়নি, তবে সাঁকোটা দুলছিল, ভেবেছিলাম পড়েই যাব। আমার তো অভ্যেস হয়ে গেছে, তোমার তো আর অভ্যেস নেই। তুমি দাঁড়াও, আমি আসছি ব্যাগটা নিতে। আরে না না, লাগবে না, আপনি ওখানেই দাঁড়ান, আমি আসছি। হায় 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 হায়, জামাই বাবাজি পড়ে গেলে ব্যথা পেলে নাকি? আমি তোমাকে এত করে নিষেধ করলাম। না না, আমি ঠিক আছি, আপনি দাঁড়ান, আমি উঠে আসছি। এ কি, কোত্থেকে এলে তোমরা? তোমাদের এ অবস্থা কেন? জামাই বাবাজির কি হয়েছে? এ কি, তুমি কোনো কথা বলছো না কেন? হাসছো যে? তোমার জামাইকে এত করে বললাম, সে সাঁকো পার হতে পারবে না, আমি ব্যাগটা তার হাত থেকে নিই, কিন্তু সে আমার কোনো কথা শুনলো না। নিজেকে জাহির করবার চেষ্টা করলো, কিন্তু শেষমেশ যা হওয়ার তাই হয়েছে, সাঁকো থেকে পড়ে গেছে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মেয়ের জামাই সাঁকো থেকে পড়েছে আর শ্বশুর হয়ে তুমি হাসছো? লাজ লজ্জার মাথা খেয়েছো নাকি? তা অজয় বাবা, কোথাও ব্যথা পাওনি তো তুমি? না না, আমি কোথাও ব্যথা পাইনি, আমি একদম ঠিক আছি। কিরে কবিতা,
দাঁড়িয়ে দেখছিস কি? যা, জামাইকে নিয়ে যা, পুকুরে গোসল করে আসুক। দেখুন মা, আপনার মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে না, সে এখানেও এখন দাঁড়িয়ে হাসছে। কবিতা, আবার ওইখানে হাসি ঠাট্টা করছিস? যা, তাড়াতাড়ি ওকে নিয়ে যা। কি গো, কি হয়েছে? তোমার শরীর কি বেশি খারাপ করছে নাকি? না না, তেমন কিছু না, মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে আর একটু বমি বমি পাচ্ছে। কবিতা, জামাই বাবাজি, কোথায় তোমরা? এদিকে আসো। আরে না না, আমার তেমন কিছু হয়নি, এত রাতে ওদেরকে ডেকো না। কি হয়েছে মা? বাবার কি হয়েছে? শরীর কি বেশি খারাপ করছে? তাহলে চলুন এখনই হাসপাতালে নিয়ে যাই। আরে না বাবা, তোমরা আমার কথাটা তো একটু শুনবে। আমার শরীর তেমন একটা খারাপ করছে না, একটু মাথাটা ঘোরাচ্ছে, সেটা নিয়েই তোমরা এত দুশ্চিন্তা করছো কেন? সত্যি করে বলো, খারাপ লাগছে বেশি? না না, তেমন একটা খারাপ লাগছে না, আমি একদম ঠিক আছি। তবে সুনিতাকে খুব দেখতে মন চাচ্ছে, ওর কাছে একটা খবর পাঠানো যাবে? আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি খবর পাঠিয়ে দিচ্ছি। আপনাকে তো চিনতে পারলাম না। আমার নাম অজয়, আপনাদের গ্রামের গোপাল আমার শ্বশুর, তার ছোট মেয়ে কবিতার জামাই আমি। ও আচ্ছা, হ্যাঁ এবার চিনতে পেরেছি। তা কি সাহায্য করতে পারি বলুন তো? একটা চিঠি আছে, একটু শহরে পাঠাবেন সুনিতা দিদির ঠিকানায়। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তার ঠিকানা আমার জানা আছে, এর আগেও অনেকবার চিঠি পাঠিয়েছি। আপনি চিঠিটা দিন, আমি সময় মতো পাঠিয়ে দেব। কি গো, আজকের দুপুরবেলা চলে এলে? এই অসময় কখনো তো তুমি অফিস থেকে দুপুরবেলা আসো না। কিছু হয়েছে নাকি আজকে আবার? গ্রাম থেকে একটা চিঠি এসেছে, কিভাবে যে তোমাকে বলি। কি হয়েছে? বাবা চিঠি পাঠিয়েছে? কি হয়েছে আমাকে বলো। হ্যাঁ, বাবা চিঠি পাঠিয়েছে। বাবার শরীরটা নাকি তেমন একটা ভালো নয়, তোমাকে যেতে বলেছে। আমাকে যেতে বলেছে মানে? তার মানে কি তুমি যাবে না? আমি একাই যাব? সেটা আবার আমি কখন বললাম? তুমি তো তেমন কিছুই চেনো না, তুমি তো একা যেতে পারবে না। অবশ্যই আমি তোমাকে নিয়ে যাব। তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? যাওয়ার সমস্ত ব্যবস্থা করো। কি আর ব্যবস্থা করব, তুমি সব কিছু গুছিয়ে নাও। তোমাদের ওদিকে তো আর গাড়ি যাবে না, আলাদাভাবে ব্যবস্থা করবার কিছু নেই। জিনিসপত্র গোছাও, তারপর আমাকে বলো, তারপর চলবো। তোমার কি কি নেব বলো। আমার তেমন কিছু নিতে হবে না, সেখানে তো আর দীর্ঘদিন থাকতে যাচ্ছি না। তোমার যা যা দরকার নিয়ে যাও, আমার জন্য একটা দুটো নিলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? চলো তাড়াতাড়ি। তোমার চোখ কি অন্ধ হয়ে গেছে? দেখতে পাচ্ছ না সাঁকো ভেঙে আছে সামনে, কিভাবে যাব? বাবা হয়তো অসুস্থ, সেজন্য সাঁকো ঠিক করতে পারছে না। চলো আমরা নিচ দিয়ে চলে যাই। তোমার মাথা ঠিক আছে? আমি এই কাদা পানির মধ্য দিয়ে হাঁটবো? এখন তো এছাড়া কোনো উপায় নেই। তুমি কি করতে চাচ্ছ বলো তো? না না, আমি আর তোমাদের বাড়ির দিকে যেতে চাচ্ছি না। দরকার হলে আমি শহরে ফিরে যাব। তুমি যদি যেতে চাও তাহলে যাও, না হলে আমার সাথে ফিরে চলো। এটা তুমি কেমন কথা বলছো? বাবা অসুস্থ, তাকে দেখতে এসেছি, এখন কিনা বাড়ির দরজা দিয়ে ফিরে যাব? আমি কোনোভাবেই নোংরা পানিতে নামতে পারবো না, বলে দিচ্ছি। আরে বড়দিদি যে, আপনাদের জন্যই তো অপেক্ষা করছি, আসুন আসুন। আসবো কিভাবে? সাঁকো তো ভাঙা, এই নোংরা পানি দিয়ে কোনোভাবেই আসতে পারবো না। আপনারা কোনো চিন্তা করবেন না, ওখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাদের জন্য কলা গাছ দিয়ে একটা ভেলা তৈরি করছি, তারপর আপনাদের নিয়ে আসব। সেটা তৈরি করতে তো অনেক সময় লাগবে। লাগলে লাগুক, আমি কোনোভাবেই নোংরা পানিতে নামবো না। তুমি এখানে দাঁড়িয়ে থাকো। বেশি একটা সময় লাগবে না, একটুখানি অপেক্ষা করুন, আমি সব ধরনের ব্যবস্থা করছি। বাবা, বাবা তোমার কি হয়েছে? বাবা, আমাকে বলো কি হয়েছে তোমার? আরে মা, তেমন কিছুই হয়নি, শরীরটা একটু খারাপ লাগছিল আর তোকে দেখতে খুব মন চাচ্ছিল। তা বড় জামাই, তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যা ছাড়া আপনাদের এখানে তো আসা যায় না, এই জন্যই তো আপনাদের এখানে আসতে চাই না। কেন বাবা, কি হয়েছে, কি সমস্যা হয়েছে বলো? আপনারা এখানে বাড়ি তৈরি করেছেন কেন? আমি সাঁকো পার হতে পারি না, তার উপরে এবার সেই সাঁকো ভাঙা। সেই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও বাড়ি তৈরি করুন,
না হলে এবারই এখানে শেষবার। এরপর আমি আর কখনোই এখানে আসবো না। বাবা অসুস্থ, এই অবস্থায় কি কথা বলতে হবে সেটা তুমি বুঝতে পারছো না? এসব কি শুরু করলে? আরে তুই জামাইয়ের সাথে এভাবে কথা বলছিস কেন? জামাই তো খারাপ কিছু বলেনি। দরকার প্রয়োজন এবার আমি এ বাড়িটা বিক্রি করে দেব, অন্য কোথাও বাড়ি করব। সেটাই ভালো হয়। আর আপনার তো বেশি একটা শরীর খারাপ নয়। এমনভাবে চিঠি লিখেছেন মনে হচ্ছিল আপনি বিশাল বড় অসুস্থ। না বাবা, তোমাদের দেখার জন্য খুব মন টানছিল, সেই জন্যই আসতে বললাম। যাই হোক, অনেক দূর থেকে এসেছি, আমি একটু ফ্রেশ হব। যা যা সুনিতা, জামাইকে ঘরে নিয়ে যা। কি অবস্থা অজয়, কেমন যাচ্ছে তোমার দিনকাল? আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই চলছে। কেমন চলছে সেটা তো দেখতেই পাচ্ছি। তোমাকে এত করে বললাম শহরে আমার কাছে চলে আসো, সেখানে তোমাকে একটা ভালো চাকরি দেব। আমার বেশি টাকার প্রয়োজন হয় না, যা আছে তা দিয়েই স্বাচ্ছন্দ্যে চলছে। যাক, তোমার যদি প্রয়োজন না হয় আমি তো আর তোমাকে সেধে দিতে যাব না। দাদা, তোমার সাথে একটা কথা ছিল। বলো বলো, কোনো সমস্যা নাই। শ্বশুর বাবার শরীরটা তেমন ভালো না, তার উপরে আপনি তাকে বাড়িটা বিক্রি করতে বলেছেন। এটা তার পৈতৃক সম্পত্তি, কত স্মৃতি এখানে। আপনাকে যদি কেউ বাপদাদার ভিটা এইভাবে বিক্রি করতে বলতো, আপনার কেমন লাগতো? ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার দিকটাও তো দেখতে হবে। এভাবে তো আমি এখানে আসতে পারি না। সেটা চাইলে আমরা অন্য কোনোভাবে সমাধান করতে পারি। আপনার তো এই সাঁকো নিয়ে সমস্যা, আমরা চাইলে ওখানে একটা কাঠের পোল তৈরি করে নিতে পারি, তাহলে আপনার আসতে সমস্যা হবে না। কথাটা তুমি খারাপ বলনি। আমার ওভাবে আসাটা আসলে বলাটা ঠিক হয়নি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজে দরকার হলে ওখানে আপনার জন্য একটা পোল তৈরি করে দেব। তুমি একা কেন দেবে? আমরা দুজনে মিলেই তৈরি করব। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি তোমার সাথে নিজেই কাজটা করব। আমরা দুজনে মিলে করে দেখিয়েছি, যতটা কঠিন ভেবেছিলাম কাজটা ততটা কঠিন নয়। তুমি আমার চাইতে বেশি খেটেছো, তোমার জন্য এটা সম্ভব হয়েছে। আরে না না, তেমন কিছু নয় দাদা। আপনি যে এমন একটা কাজ করবেন আমার সাথে, সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি নিজেই ভুল করতে যাচ্ছিলাম, তুমি যে আমার ভুলটা শুধরে দিয়েছো, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আপনি বাবাকে বুঝিয়ে বলবেন যেন বাড়িটা বিক্রি না করে। এখানে আপনি আসবেন, বৃষ্টির সময় আপনার কষ্ট হলে অন্য সময় আসবেন। এবার আর আমাকে আর কেউ আটকাতে পারবে না। যখন মন চাইবে এখানে চলে আসবো, তোমরাও চলে আসবে, সবাই মিলে আড্ডা দেব। আমরা তো সবসময় চলে আসি, আপনারা আসেন না, আমরা আবার ফিরে যাই। এবার থেকে আর এমনটা হবে না, আমরা ঠিক সময়ে চলে আসবো, দেখে নিও। আপনারা যদি চলে আসেন আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। চলো গোসলটা সেরে নি, সবাই নিশ্চয়ই খাবার নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন দাদা। কে রান্না করেছে? রান্নাটা বেশ ভালো হয়েছে, নিশ্চয়ই মা করেছে, তাই না? হ্যাঁ, আমি রান্না করেছি। আমার দুই মেয়ে আমাকে সাহায্য করেছে। অনেকদিন পর মন ভরে খেতে পারলাম। গ্রামের তাজা মাছ, মাংস, সবজি খেতে ভালোই লাগে। তোমরা তো আর গ্রামে আসো না, গ্রামে আসলে মাঝে মধ্যেই খেতে পারতে, সমস্যা নেই। আমি বাড়িটা বিক্রি করে এবার নতুন জায়গায় বাড়ি করব, যেখানে তোমরা যেন আসতে পারো। আপনারা কষ্ট করে নতুন বাড়ি করতে হবে না বাবা, এই পুরনো বাড়িতেই থাকবেন। এখন থেকে এখানেই আসবো আমরা। কি বলছো বাবা, এখন থেকে তুমি এখানে আসবে? হ্যাঁ বাবা, আসবো। এখন থেকে আপনার নিমন্ত্রণের জন্য অপেক্ষা করব না, যখন আমাদের ভালো লাগবে তখনই চলে আসবো। আমি আর অজয় মিলে কিন্তু এখানে একটা কাঠের তৈরি পোলও করে দিয়েছি। হ্যাঁ, কি বলো তোমরা, কাঠের পোলও তৈরি করেছো? আমরা দুজন মিলে তৈরি করেছি, আসতে যেন আর কোনো সমস্যা না হয়। বর্ষা আর গরম নেই, সব সময় চলে আসবো। আগে তো অভিযোগ করতেন, আমরা আসতাম না, এখন অভিযোগ করবে না তো আসি কেন? কোনো অভিযোগ করব না। আমরা তো চাই তোমরা সব সময় এখানে আসো, যখন ইচ্ছে আসো, তোমাদের তো আমরা আসতেই বলি। শুধু আমরা আসলে হবে না, মাঝে মধ্যে আপনারা সবাই মিলে শহরে যাবেন, সেখানে আমাদের বাড়িতে বেড়াবেন। ঠিক আছে, সবাই যাব, সবাই মিলে যাব। এবার অবশ্যই আপনি আমার সাথে যাবেন, যেখানে দরকার হলে আমি আপনাদের ডাক্তার দেখাবো। হ্যাঁ, তোমরা এসেছো, সবাই একসাথে বসে খাচ্ছি, এখন আর কোনো সমস্যা নেই।
আর কোনো ডাক্তারের প্রয়োজনও নেই। কখনো প্রয়োজন হলে আমি নিজেই যাব। কিরে, তোরা দুজন বসে আছিস কেন? জামাইদের প্লেট খালি হয়ে যাচ্ছে, মাছ মাংস তুলে দে।